ওয়েলকাম ব্যাক। আচ্ছা দেখ, তোরা ইমপ্লিসিট ফাংশনটা একদিন পড়েছিস, আশা করি 3টে লেকচার দেখেও নিয়েছিস, তাই তো? আচ্ছা দেখ, আর কয়েকটা ইমপ্লিসিট টাইপের ফাংশন বলে দিচ্ছি, আগের দিনে কিছু করেছিলাম আগের ভিডিওটাতে। তো এখানে কি হয়, মেন ব্যাপারটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশনে এক্স আর ওয়াই গুলো হচ্ছে মিক্স থাকবে, ঠিক আছে? আগে যেমন শুধু ওয়াই ইকুয়াল টু সামথিং ছিল, এটাতে কি আসবে, এক্স ওয়াই মিক্স থাকবে। এক্স ওয়াই যদি মিক্স থাকে তাহলে আমাকে কি বোথ সাইড ডেরিভেটিভ করতে হবে। তো নাম্বার 1 এ কোশ্চেন দিচ্ছি এক্স ওয়াই ইকুয়াল টু সাইন অফ এক্স প্লাস ওয়াই। তাহলে আমি যদি করি এটাকে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সাইন অফ এক্স প্লাস ওয়াই, কি হবে, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তো যখন এক্স ওয়াই আছে তখন এটা ইউভি রুল অ্যাপ্লাই হবে, আর এটা চেন রুল, সাইন অফ এক্স প্লাস ওয়াই, সাইনের জন্য ফার্স্ট হবে তারপর ভেতরের জন্য হবে, ঠিক তো? তাহলে এখানে ডেরিভেটিভ করে কত আসবে, এখানে স্টেটমেন্ট লিখবি ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তো x ইনটু y এর জন্য হবে dy বাই dx প্লাস y x এর জন্য 1। এটা হলো ফার্স্ট পার্ট। আচ্ছা সাইনের পার্টে কি হবে, সাইনের জায়গায় হবে cos অফ x প্লাস y ইনটু ddx অফ x প্লাস y, তাই তো? d বাই dx অফ x প্লাস y, এটা হচ্ছে চেন রুলের কাজ। ক্লিয়ার হলো? আগে চল, x dy বাই dx প্লাস y ইজ ইকুয়াল টু হচ্ছে cos অফ x প্লাস y ইনটু ব্র্যাকেটে হবে 1 প্লাস dy বাই dx, ঠিক আছে? এখান থেকে তুই dy বাই dx গুলোকে লেফট হ্যান্ডে নিয়ে চলাই, ঠিক আছে? আচ্ছা এটা হলো, এখান থেকে মাল্টিপ্লাই করতে cos অফ x প্লাস y প্লাস cos অফ x প্লাস y ইনটু dy বাই dx, কেমন? এখান থেকে এই একটা পার্ট আর এই একটা পার্ট, dy বাই dx আছে, দুটো পার্টকে এক সাইডে নিয়ে আর এই পার্টটা ওই সাইডে চলে যাবে। তাহলে x dy বাই dx মাইনাস cos অফ x প্লাস y ইনটু dy বাই dx is equal to cos of x plus y minus y. So finally এখান থেকে dy বাই dx কমন নিবি, কমন নিলে হচ্ছে x minus cos of x plus y equal to cos of x plus y minus y. তো ফাইনাল অ্যান্সার কত আসবে, dy বাই dx equal to cos of x plus y minus y divided by x minus cos of x plus y, কি ঠিক আছে? তাহলে জিনিসটা তো ডিফিকাল্ট কিছু নেই, প্রুফ বেস টার্মগুলো ভালোভাবে করতে হবে, নরমাল তো যে কোনো টাইপেরই করতে পারি, ঠিক আছে? নাম্বার 2, এটাও আশা করি করতে পারবি। প্রত্যেকটা পার্ট ডেরিভেটিভ করবি, dy বাই dx টা এক সাইডে নিয়ে আসবি, ডিভাইড করে দিবি, কি বোঝা গেল কথাগুলো? আচ্ছা দেখ, নাম্বার 2 টা দেখিয়ে দিচ্ছি। এটা আছে 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার y ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x প্লাস 1, এটা আছে। আচ্ছা ডেরিভেটিভ করতে ডাইরেক্ট বল, ফার্স্ট পার্টে কি হবে, 5 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হবে 5 টু দি পাওয়ার x ইনটু log 5 হবে একটা বেসি ইনটু 1, মানে ডেরিভেটিভ আর লাগবে না, 5 টু দি পাওয়ার x শুধু 5 টু দি পাওয়ার x ইনটু log 5। 5 টু দি y এর জন্য কি বলেছি, 5 টু দি y log 5 একটা ইনটু y এর জন্য dy বাই dx, এটা হচ্ছে 5 টু দি পাওয়ার x প্লাস y ইনটু log 5 ইনটু ভেতরে কত হবে 1 প্লাস dy বাই dx, ঠিক কি না? x প্লাস y এর জন্য x এর জন্য 1, y এর জন্য dy বাই dx, ঠিক আছে? মাঝখানে প্লাস ছিল, log 5 গুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে 5 টু দি পাওয়ার x শুধু পড়ে আসবে, এটা 5 টু দি পাওয়ার y পড়ে থাকবে, আর এটা ইনটু করে দিলে কত হবে, 5 টু দি পাওয়ার x প্লাস y প্লাস 5 টু দি পাওয়ার x প্লাস y ইনটু dy বাই dx। এই একটা dy বাই dx আর এই একটা dy বাই dx এক সাইডে কর, 5 টু দি পাওয়ার y মাইনাস 5 টু দি পাওয়ার x প্লাস y ইনটু dy বাই dx, এখানে 5 টু দি পাওয়ার x প্লাস y মাইনাস 5 টু দি পাওয়ার x। সো ফাইনালি dy বাই dx আমরা পেলাম 5 to the power x plus y minus 5 to the power x by 5 to the power y minus 5 to the power x plus y, ঠিক আছে? কমন নিয়ে কোনো কাজ হবে না, যদি ভাবছিস কমন নেবো 5 to the x কমন নিলে ভেতরে হবে 5 to the power y minus 1, আর এখানে 5 to the power 1 minus 5 to the power x, তো ক্যান্সেল তো হচ্ছে না, আমাকে কমন নিয়ে কোনো লাভ নেই, যেমন আছে তা। তো এই যে টাইপগুলো আছে সিম্পল dy বাই dx বের করতে হবে, সেগুলো কোনো ব্যাপার নেই, চেন রুল অ্যাপ্লাই হবে, ইউভি রুল অ্যাপ্লাই হবে, যা যা আগে শিখেছিস সেগুলো অ্যাপ্লাই করিস। শুধু ভুলে যাস না যে y যখন করবি আমি x এর রেসপেক্টে তখন একটা চেন রুল করতে হয়, মানে যখন
সিম্পল সাইন এক্স রইলো কস এক্স রইলো তো ওকে, যখন সাইন ওয়াই থাকবে সেটাকে কস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স লিখতে ভুলিস না, ঠিক আছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 3 ধরো যদি প্রুফ দিই, if e to the power xy minus 4xy equal to 5, prove that, এখানে আমি prove that দিয়ে দিলাম, prove that dy by dx এর ভ্যালুটা হচ্ছে কত, মাইনাস y by x। যদি প্রুফ দিয়ে দিলাম কিন্তু একটু তখন একটু চাপটা বাড়ে প্রুফ করার সময়, ঠিক আছে। এটা ডেরিভেটিভ করব, e to the power xy এর জন্য হচ্ছে e to the power xy, ঠিক। এবার চেন রুল হবে, x এর জন্য x into y এর জন্য dy by dx প্লাস y x এর জন্য 1 মাইনাস 4, এটা যে x y এটাও dy dx হবে, x dy dx প্লাস y is equal to 0, ঠিক আছে। এবার যদি করতে চাই স্যার পুরো মাল্টিপ্লাই করে দিন, পুরো মাল্টিপ্লাই করে দিন তারপর dy dx প্লাস এটা, এগুলো আমরা করেছি, একদমই না। দেখ এই জায়গাটা পুরো কমন পেয়ে যাচ্ছিস না, পুরো কমন নিয়ে নে, বেস্ট আইডিয়া একদম কমন নিলেই কিন্তু ঝামেলা শুরু হয়ে যাবে। যদি ওভার 5xy মানে 4 equal to 0, তাহলে এখান থেকে e to the power এই পার্টটা হলো 0, x dy by dx প্লাস y equal to 0 और এই পার্টটা 0 তাহলে এখানে e to the power xy এর ভ্যালু 4 হতে পারে তো, এখানে 4 বসালে e to the power xy 4, এখান থেকে চেক করতে পারিস চাইলে, বা এখান থেকে একটা অ্যানসার আসবে, মানে ভ্যালিড হচ্ছে না দেখে নিবি। e to the power xy কি ভ্যালিড ভ্যালু আছে, এটা 4 ভ্যালু হতেই পারে, 4 হতে পারে, ঠিক আছে, মানে নেগেটিভ তো নেই e to the power। শুধু এটা করলে হবে না, এখান থেকে সাবস্টিটিউট করে আবার এখান থেকে x এর ভ্যালুটা বের করতে হবে, x এর ভ্যালুটা হচ্ছে 1/4 মাইনাস, ওটা পুট করে দেখতে হবে যে হ্যাঁ এটা ভ্যালিড কি ইনভ্যালিড। অনেক সময় এটা ভ্যালিড হয়, কখনো হয় না। যদি ওর ফলে যদি বসিয়ে দিই এখানে 4, কত আসছে 4 equal to 4 minus 4xy equal to হচ্ছে 5, তো minus 4xy হচ্ছে কত আসবে 5/4, হ্যাঁ 1 এলো, তারপরে minus 1/4, তাহলে xy এর প্রোডাক্ট হচ্ছে নেগেটিভ, xy এর প্রোডাক্ট নেগেটিভ, কোনো নেগেটিভ ভ্যালু পাওয়ারে দিলে কখনোই 4 আসে না, ঠিক আছে। তাহলে এটা ভ্যালিড হবে না, ইনভ্যালিড। তাহলে এটা ডাজ নট স্যাটিসফাই বা লিখে দিবি, আমার তো অ্যানসার চলে এসেছে, তো আর যে পার্টটা আছে না ওই পার্টটা দেখতে হয় এটা ভ্যালিড কি ইনভ্যালিড। তাহলে এখান থেকে dy by dx এর ভ্যালু চলে এলো কত, ওইদিকে y টা নিয়ে যা, x টা ডিভাইড মাইনাস y by x, ঠিক আছে বলে। আচ্ছা ওকে, আর একটা সাম হচ্ছে যখন তোরা প্রুভ করেছিস ক্লাস 11 এ, সেই সামনে দিচ্ছি ওই টাইপের নাম্বার 4 ছিল না একটা, sin y, if sin y equal to x into cos of x plus y, এখানে sin অবধি করেছিল, sin of x plus y ছিল, ঠিক আছে। sin y equal to x sin a plus y, এটা চার রকম হয়, sin y equal to x sin a plus y, না হলে cos y equal to x sin cos x a plus y, বা দুটোই sin, মানে একটা sin একটা cos দুটো কেস, আর দুটোই sin একটা কেস, দুটোই cos একটা কেস। এরকম টাইপের দিলে প্রুফ দেবে যদি করতে, প্রুফ দ্যাট dy by dx equal to cos square a plus y divided by cos a, এটা প্রুফ দিল, ঠিক আছে। বাস তাহলে তো হয়ে যাবে তোর। এখানে একটা কতগুলো জিনিস মাথায় রাখবি, এক এক বলে যাবো আস্তে আস্তে। যে প্রুফ বেস সামগুলোতে একটা জিনিস খেয়াল করে দেখ, যে যখন আমি এরকম সাম দেখলাম কম্পোজিট, তো মাথায় কি আসবে, কম্পোজিট হচ্ছে ইমপ্লিসিট, তো মাথায় আসবে স্যার টোটালটাই ডেরিভেটিভ করে দিন। এবার কেউ কেউ বলবে না স্যার এটা ভেঙে দিন cos a plus y, প্রথম কথা হচ্ছে cos a plus y ব্রেক করবো না, ঠিক আছে, যারা ভাবছিস সেটা ভুল ভাবছিস, কেন প্রুফের মধ্যে cos a plus y আছে, তাহলে ব্রেক করলে আবার তাকে জুড়তে প্রবলেম হয়ে যাবে, তাহলে করার দরকার নেই। এবার ইউভি যখনই করতে যাবি দেখবি x y মিক্সড হয়ে যাচ্ছে, কোশ্চেনের মধ্যে x আর y মিক্সড হবে অ্যান্সারের মধ্যে যখন ডেরিভেটিভ করতে থাকবে, এটা কি আসবে cos y dy dx, এখান থেকে ইউভি অ্যাপ্লাই করবি, তাহলে x আর y মিক্সড হয়ে যাবে, x টা এলিমিনেট হবে না, যখন ইউভি করতে যাবে x টা থেকে যাবে, পরে আবার সেই x টাকে রিপ্লেস করতে হবে sin y by cos of a plus y, তাহলে তো হয়ে যাবে। মানে dy dx যখন করবি তুই এটাকে নরমাল, ওই দিকটা রাইট হ্যান্ড সাইডটা ইউভি রুল হবে, আর লেফট হ্যান্ডটা তো নরমাল চেন রুল, ঠিক আছে। cos y dy dx নিয়ে dy dx লেফট সাইডে নিয়ে আসবি, ডিভাইড করবি, তুই অ্যান্সারটা মিলছে না, কেন অ্যান্সারের মধ্যে শুধু y আছে, অনলি y, আর তোর আসবে x and y কম্বাইন্ড, ঠিক আছে। তখন কি করবি, x এর ভ্যালুটা রিপ্লেস করবি। আর আমার যদি যুক্তি শুনিস আমি কি বলবো না, যেহেতু প্রুফে এই জিনিসটা খুব ভালো করে বলছি, মন দিয়ে শোন, হ্যাঁ এরকম সাম পরেও পাবি, যে প্রুফটাতে অনলি x কখনো যদি থাকে বা অনলি y, যখন অনলি x থাকবে তখন y টাকে টোটালি x এ কনভার্ট করে দিবি, আর যখন অনলি y থাকবে তখন x টাকে y করবি,
মানে প্রুফটা যে টার্মে থাকবে সেই টার্মে নিয়ে চলে আসবি। এই প্রুফটা শুধু ওয়াই আছে, কোনো এক্স নেই তো, তুই একটাকে এক্সটাকে আলাদা করে দে, এক্সটাকে ঠিক আছে ওয়াই এর টার্মে করে নিবি। এই কাজটা ফার্স্ট করবি। যে কোনো প্রুফ থাক, প্রুফের মধ্যে যদি কোনো এক্স দিয়ে থাকে তখন ওয়াইটাকে টোটালি এক্স এর টার্মে, আর যখন প্রুফটা ওয়াই দিয়ে থাকবে এক্সটাকে ওয়াই এর টার্মে। তো এক্সটাকে ওয়াই এর টার্মে করে নিয়েছিস, এটাকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ কর, তাহলে ডিএক্স ডিওয়াই বেরোবে, নিয়ে উল্টে দিবি, হয়ে গেল ডিওয়াই ডিএক্স। তাহলে এটাকে ওয়াই এর রেসপেক্টিভ হচ্ছে ডিএক্স বাই ডিওয়াই, কত আসবে ইউ বাই ভি, তাহলে এটা হবে ভি স্কয়ার, নিচে cos স্কয়ার a প্লাস ওয়াই, পরে আসবে cos অফ a প্লাস ওয়াই, হ্যাঁ কি না, ইউ sin এর ডেরিভেটিভ হচ্ছে cos y, কেন y এর রেসপেক্টে করছে, কোনো dy dx হবে না, টোটালটাকে y এর রেসপেক্টে হচ্ছে d dy অফ d dy অফ, ঠিক আছে, এখানে d বাই dy অফ দিচ্ছি, এখানেও d বাই dy অফ দিচ্ছি, তাহলে y এর রেসপেক্টে করছি, কোনো চেন রুলের ব্যাপার নেই এখানে। আচ্ছা চেন রুল আছে, এখানে cos অফ a প্লাস y এর সময় হবে, তাহলে v হলো u এর ডেরিভেটিভ হলো মাইনাস u ইনটু v এর ডেরিভেটিভ, মানে cos এর ডেরিভেটিভ কি হয় মাইনাস sin, তাহলে মাইনাস sin অফ a প্লাস y ইনটু, আর ভেতরের জন্য হবে y এর রেসপেক্টে, a এর জন্য 0, y এর জন্য 1, তাহলে only 1। সো ফাইনালি দেখো উপরে কোনো ফর্মুলা দিতে হবে, cos অফ a প্লাস y ইনটু cos y, cos a cos b প্লাস sin y sin a প্লাস y, sin a sin b এসছে ফর্মুলা পড়ে, আর নিচেটা cos a প্লাস y হোল স্কয়ার চলে আসছে, নো প্রবলেম। তারপরে cos অফ a মাইনাস b, মানে a প্লাস y টা হচ্ছে a, y টা হচ্ছে b, বাই cos স্কয়ার a প্লাস y, y cancel, এটা cos a divided by cos square a plus 1। So finally dy by dx, dx by dy পেয়েছি, এটাকে এই করে দেব, জাস্ট উল্টিয়ে দেব, তাহলে আসবে cos square a plus y by cos a, দ্যাট প্রুফ এ মিলে গেছে, ঠিক আছে। তাহলে ইমপ্লিসিট ফাংশনটা মেনলি আমরা বুঝতে পারলি কি থাকছে, x y মিক্স থাকবে, যখনই রেফারি করতে হবে না, এই ক্যাটাগরি ওয়াইজ করানোর একটা সুবিধা আছে, কথা বলতো আমি মিক্স করছি না, আমি ধীরে ধীরে প্রত্যেকটা টপিক নিয়ে করছি, তাহলে কি হবে যখন তোর এক্সামে কোশ্চেনটা আসবে তুই ডিসাইড করতে পারবি যে এটা কোন পার্টের সাম, তাহলে সেই লজিকে এগোতে পারবি, বুঝতে পারছিস তো। আচ্ছা নেক্সট টপিক হচ্ছে আমাদের ইউজিং লগারিদম বলেছিলাম, দেখবি নাম্বার 4। এই টাইপের হচ্ছে লগারিদম আমাকে কখন ইউজ করতে হবে, এটা কিন্তু ডেরিভেটিভ ইউজিং লগারিদম নয়, যে সামের মধ্যে অলরেডি লগারিদম আছে সেগুলো ইউজিং লগারিদম নয়, সেগুলো লগারিদম অলরেডি গিভেন আছে, লগারিদম প্রপার্টি দিয়ে আগে সিম্পলিফাই তারপর ডেরিভেটিভ, এগুলো বলেছিলাম যে লগ থাকলে প্রথমে চেন রুট করবি না, আগে সিম্পলিফিকেশন করবি তারপর ডেরিভেটিভ করবি। আর ইউজিং লগারিদম মিন্স যে সামগুলো তোকে লগ আগের থেকে আনতে হবে, না হলে হবে না, ওই টাইপের সামগুলো হচ্ছে লগারিদম, ইউজিং লগারিদম। তাহলে এই পার্টটা তো হয়ে গেছিল করা, ঠিক আছে, কি করতে হবে, লগের প্রপার্টি log m বাই n, log a প্লাস b sin x মাইনাস log অফ a মাইনাস b sin x। এবারে এই দুটোকে ডেরিভেটিভ করবি চেন রুল, log এর জন্য 1 বাই b sin x, আবার a 1 বাই a প্লাস b sin x ইনটু a প্লাস b sin x এর ডেরিভেটিভ। সেকেন্ড পার্টটাও তাই, সিম্পলিফাই করবি, आंसर চলে আসবে। তো এই যে পার্টটা আছে এটা লগারিদম অলরেডি ছিল বলে আমার কিছু করতে হবে। এবার তোকে কখন লগারিদম ইউজ করতে হবে, আমরা তোকে এরকম টাইপের সাম দিলাম x প্লাস 2 ইনটু x প্লাস 3, স্যার লগারিদম দরকার নেই, ইউভি করে দিন। আচ্ছা পাওয়ারটা একটু বাড়ালাম 4 3, আচ্ছা এটাও হবে, এটা ইউভি হয়ে যাচ্ছে, আমি বললাম বাই x প্লাস 5 টু দি পাওয়ার 7। এবারে চাপে এটা কি ইউ বাই ভি করবি তারপরে ইউভি করবি, তো কমপ্লিকেটেড হবে, হবে না বলিনি, হবে, বাট আমি যদি এখানে লগারিদম নিয়ে নিই, কেন হবে, লগ কি হয় প্রোডাক্টটাকে অ্যাডিশনে কনভার্ট করবে, ডিভাইডটাকে মাইনাসে কনভার্ট করবে, পাওয়ারটাকে সামনে নিয়ে চলে আসতে পারবে, তাই না। তাহলে এখান থেকে লগারিদম নিলে বোথ সাইডে প্রপার্টি ইউজ হয়ে যাবে, x প্লাস 2 টু দি পাওয়ার 4, x প্লাস 3 টু দি পাওয়ার 3, x প্লাস 5 টু দি পাওয়ার 7। তাহলে লগ প্রথমে প্রপার্টি হলো log m মাইনাস log m হলো, তারপর ওটা আবার log m প্লাস log m, তারপরে পাওয়ারগুলো নিয়ে আসতাম। এটা যদি ডাইরেক্ট স্টেপ করি আশা করি কারোর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। 4 নামবে আগে, x প্লাস 2 প্লাস 3 লগারিদম অফ x প্লাস 3, আর নিচে মাইনাস আছে মাইনাস 7 লগারিদম অফ x প্লাস 5। এই হচ্ছে দেখ, এই এত বড় জিনিসটাকে এত সিম্পল ফর্মে নিয়ে চলে এলো, এইটা হচ্ছে লগারিদমের কাজ। আমাকে লগারিদমটা ওই জন্য বলছিলাম বারবার শিখতে,
ঠিক আছে, আমাদেরকে এই জন্য শিখতে হবে কি ওটাকে সিম্পলিফাই করতে পারবে। এবার তুই ডেরিভেটিভ করতে শুরু কর, তাহলে এখানে একটা 1/y আসবে আর একটা dy/dx আসবে, ঠিক আছে। এখানে ধরলো 4/x + 2, আর x + 2 এর চেঞ্জ তো করার দরকার নেই, x + 2 এর জন্য কত হয় 1 হয়, কিন্তু এখানে 2x + 3 থাকতো তাহলে একটা 2 আসতো, কিন্তু করতে থাকবি, কখনো ছেড়ে দিবি না, হ্যাঁ কখনো কখনো ভুলে যেতে পারে। এটা হলো এটা -7, এটা 1/x + 5, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি করছি 1/y dy/dx হয়ে গেছে পুরো, তো yটা ইনটু করে দেবো dy/dx ইকুয়াল টু, এগুলোকে সিম্পলিফাই করার দরকার নেই, হ্যাঁ এলসিএম করতে যাওয়ার কোনো দরকার নেই। তোকে তো বলেনি প্রুভ করতে হবে, প্রুফের সামনে না হলে কিছু করতে হয়, এখানে কিছু করার দরকার নেই, হয়ে গেল। এবারে ফার্স্ট লাস্ট কাজ হবে yটাকে রিপ্লেস করে দিবি, ঠিক আছে, yটাকে রিপ্লেস কর, ভ্যালুটা রিপ্লেস কর পুরো, এই ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আমি এখানে অ্যান্সার লিখে দিচ্ছি, হ্যাঁ ফাইনালি dy/dx কত আসবে না y এর জায়গায় ভ্যালুটা বসিয়ে ইনটু 4/x + 2 3/x + 3 প্লাস -7/x + 5, এটা হবে ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার ইউজিং লগারিদম। বোঝা গেছে তাহলে জিনিসটা খুব ইজি জিনিস ছিল। আচ্ছা, এইরকম টাইপের কিছু আছে যেগুলো রুট আছে বা আমাদের এরকম পাওয়ার দেওয়া আছে, এগুলো সিম্পলিফাই করতে হবে মেনলি, সেগুলো লগারিদম নিয়ে কোশ্চেনটা অনেক ইজি হয়ে যায়। এতে এই একটা ক্যাটাগরি রইলো। আর একটা ক্যাটাগরি হচ্ছে যখন পাওয়ার থাকবে, ঠিক আছে, পাওয়ার কিরকম ফাংশনে পাওয়ার ফাংশন থাকবে, সেইগুলোতে বেশি করে ইউজ করতে হয়। y ইকুয়াল টু, ধর তুই তো করেছিস x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করেছিস, তাহলে তোকে যদি কোশ্চেনে দেওয়া হয় sin x এর পাওয়ার 5, তাহলে এটা কোনো প্রবলেম হয়েছিল কি? হয়নি না। আচ্ছা, কি করেছি, প্রথমে 5টাকে নামিয়েছি, sin x এর পাওয়ারে 4 করেছি, ইনটু sin x এর জন্য cos x করেছি, এটা হচ্ছে dy/dx, আর কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, যদি আবার এরকম টাইপের ফাংশন থাকে a টু দি পাওয়ার x প্যাটার্নের সাম, a টু দি পাওয়ার x মানে হচ্ছে ধর 5 টু দি পাওয়ার sin x, তাহলে কি হবে dy/dx, এটা a টু দি পাওয়ার x এর মতো, তাহলে a টু দি পাওয়ার x মানে 5 টু দি sin x ইনটু log x মানে log 5 ইনটু sin x এর ডেরিভেটিভ cos x। তাহলে এই যে দুটো প্যাটার্ন আছে এগুলোতে কোনো প্রবলেম হয়নি। এই সময় কি ছিল, একটাতে ছিল বেসটা হচ্ছে ভেরিয়েবল আর পাওয়ারটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে বেসটা কনস্ট্যান্ট পাওয়ারটা ভেরিয়েবল। কিন্তু যদি কখনো মিক্স থেকে যায় y ইকুয়াল টু x টু দি পাওয়ার ধর tan x দিল বা sin x, x টু দি পাওয়ার sin x, এবার তুই বল এটাকে x টু দি পাওয়ার n ফরম্যাটে ভাববি না a টু দি পাওয়ার x এর ফরম্যাটে ভাববি, কারণ x ভেরিয়েবল sin x ভেরিয়েবল, তাহলে না এটা x টু দি পাওয়ার n প্যাটার্নে, না এটা x টু দি পাওয়ার a টু দি পাওয়ার x প্যাটার্নে। তাহলে আমাকে কি করতে হবে এখানে, না এটাকে তিনটে মেথড, ঠিক আছে, বোর্ডের জন্য দুটো অ্যাপ্লাই হয় আর একটা জয়েন্টের জন্য অ্যাপ্লাই হয়। একটা মেথড প্রথমে বলি, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, ঠিক আছে, বোথ সাইডে লগারিদম নিই, লগ নিলে কেন পাওয়ারটা কি হবে, লগ কি করবে পাওয়ারটাকে নামিয়ে দিবে, এখান থেকে sin x এর পাওয়ার নেমে যাবে, যেই নেমে গেল দেখ তোর জোনে চলে আসতে পারে, তোর নন জোন, এটা তুই এরকম টাইপের সাম ডেরিভেটিভ করিস না, আগে করেছিস, ঠিক আছে, এটা চলে এলে পরে এবার নরমাল ডেরিভেটিভ কি হবে, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টেস্ট করলে 1/y আসবে ইনটু y এর জন্য dy/dx, আর এটা কি আসছে, কি প্যাটার্ন আছে, মাল্টিপ্লাই ফর্মে আছে, মানে ইউভি রুল, এটা ভুলে যাস না আবার, ইউভি রুল কিন্তু বরাবরই অ্যাপ্লাই হবে, যেখানে যেখানে অ্যাপ্লাই হওয়ার কথা। তাহলে sin x ইনটু 1/x প্লাস log x ইনটু cos x হয়ে গেছে। তো ফাইনালি এখান থেকে dy/dx পেলাম, y ইনটু y এর ভ্যালুটা লাস্টে করে দেবো, log x ইনটু cos x, ঠিক আছে, y টা রিপ্লেস করে দেন, তাহলে आंसर ফাইনালি চলে এলো, dy/dx এর ভ্যালুটা কত এলো, x টু দি পাওয়ার sin x ইনটু এটা হচ্ছে sin x/x প্লাস log x ইনটু cos x, log x ইনটু cos x বোঝা গেছে, হয়ে গেছে। তাহলে ফাইনালি dy/dx পেলো, বুঝতে পারলি এবারে এরকম টাইপের যত সাম আছে সবকটা এরকম করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে মেথড নাম্বার 2, এটা দেখায়। মেথড নাম্বার 2 জানতে গেলে একটা প্রপার্টি জানতে হবে তোকে, ঠিক আছে, প্রপার্টিটা কি,
না ই টু দি পাওয়ার লগ এক্স জানিস কত হয়? ই এর পাওয়ার লগ এক্স থাকলে যারা জানিস তাদের জন্য বেশি ভালো, এটা এক্স হয়, ঠিক আছে? ই টু দি পাওয়ার লগ এক্স ইকুয়াল টু এক্স, ভালো বসিয়ে রেখে দিন একবার। ই টু দি পাওয়ার এনে স্কোয়ার দেন, স্কোয়ার হলে 2 টাকা নামবে, হ্যাঁ কি না? লগ ই বেশি 1 হয়ে যাবে, আবার স্কোয়ার হয়ে যাবে। নিয়মটা হচ্ছে এই দুটোকে সেম থাকতে, এই পাওয়ারটা ই আর ই সেম থাকতে, বা ই এ থাকতে পারে, তখন ভ্যালুটা ডাইরেক্ট চলে আসে। তো এটা যদি করতে থাকি তাহলেও হবে। এই মেথডটাও ভালো, অপর মেথডের থেকে মনে হচ্ছে এই মেথডটা বেশি ইজি হবে। যদি প্রপার্টি জানিস কি করবো তাহলে, না y ইকুয়াল টু x টু দি পাওয়ার sin x অলরেডি আছে, আমি কি করব এটাকে x ভাব, মানে আমি এইটা ইউজ করব, উল্টোটা ইউজ করব। x এর জায়গাটা কি হবে, না এটা যাবে ই টু দি পাওয়ার লগ, এটা কমন তো বেস ইউ অবধি কমন, ঠিক আছে? কি হচ্ছে x টা এখানে x টা নেমে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে ঠিক x এর জায়গা দিয়ে এটা লিখব x টু দি পাওয়ার sin x। তাহলে কি করলাম, আমি এখানে জানি ই এর পাওয়ার লগ x বেস হচ্ছে x, তাহলে x এর জায়গাটা পাবো এইখানে যা আছে এখানে তাই হবে, বাকি যেকোনো জায়গায় ই টু দি পাওয়ার প্যাটার্নটা সেম থাকবে, ই টু দি পাওয়ার লগ বেসিটা প্যাটার্ন সেম। তাহলে কথা হবে y ইকুয়াল টু, এবার দেখ ই পাওয়ার কোথায় গেল, পাওয়ারটা এখানে আসবে নামবে লগের প্রপার্টির জন্য, ঠিক আছে? sin x ইনটু log x বেসি, ওকে? আচ্ছা এবার হচ্ছে চেন রুল অ্যাপ্লাই হবে, যেমন চেন রুল অ্যাপ্লাই করি, dy বাই dx ডাইরেক্ট বেরিয়ে যাবে, dy বাই dx ইকুয়াল টু কি হবে, ই টু দি পাওয়ারের জন্য ই টু দি পাওয়ার ফার্স্ট, ই টু দি পাওয়ার log sin x ইনটু log x, বুঝলে? ইনটু ddx অফ কি হবে, ভেতরে পার্টটা sin x ইনটু log x, ইউভি রুল। আচ্ছা তাহলে ই টু দি পাওয়ার এটা আবার পুরো লিখে দেয়, এটাকে আবার একটু পুরো লিখে দেয় x টু দি পাওয়ার sin x, তো ওই পার্টটাই দিয়ে নিয়েছিলাম আমি, x টু দি sin x ডাইরেক্ট লেখা হয়ে গেল, এটা হবে ইউভি রুল, sin x log এর জন্য 1 বাই x, log x sin এর জন্য। তাহলে আগেটা থেকে এটা বেটার লাগছে তাই না? ওই উপরে প্রপার্টিটা মনে রাখতে পারবি তো, তাহলেই ব্যাস, কোনো চাপ নেই, ঠিক আছে? আর নাহলে টেকিং লবণ বোথ সাইড যারা যেটা পছন্দ করে সেটাই অ্যাপ্লাই করতে পারবে। কি ঠিক আছে, এবারে বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ফাংশন টু দি পাওয়ার ফাংশন, ঠিক আছে? অনেক সময় এরকম টাইপের থাকে, ডাইরেক্ট ফাংশন টু ফাংশন দিল না, মানে y ইকুয়াল টু দিল সাইন অফ x টু দি পাওয়ার x বা cos অফ x টু দি পাওয়ার x, cos অফ x টু দি পাওয়ার x। তাহলে দেখ এটা হচ্ছে প্রথমে cos x, মানে তারপরে হচ্ছে x টু দি পাওয়ার x, cos x টু দি পাওয়ার n করেছিলিস, আর এখানে cos x টু দি পাওয়ার x আছে, তাহলে এটা চেঞ্জ রুল করলে কি হবে, dy বাই dx তো প্রথমে cos এর জন্য হবে মাইনাস sin, হ্যাঁ কি না? ইয়েস। তাহলে তারপরে হবে ddx অফ কি x টু দি পাওয়ার x। তাহলে ফার্স্ট পার্টটা তো নরমাল হয়ে গেল, সেকেন্ড পার্টটা কিন্তু নরমাল হবে না, কারণ এখানে x টু দি পাওয়ার x আছে, না ফাংশন টু দি পাওয়ার ফাংশন আছে। তাহলে ফাংশন টু দি ফাংশন কি করতে হবে, এটাকে আমার সিম্পলিফাই করতে হবে, বা ওই ই টু দি পাওয়ার ফরম্যাটে অ্যারেঞ্জ করে দেন। আইদার এটাকে আবার আলাদা করে t ধর x টু দি পাওয়ার x log নে dt dx এর পর নিয়ে রিপ্লেস কর, যদি কেউ log ইউজ করে করবি, কারণ এই মাঝখানে তুই log ইউজ করতে পারিস না। এই যে cos আছে যদি বলিস স্যার বোথ সাইডে log নিয়ে নিন, পাওয়ারটা চলে আসবে, আসে না, cos এর ভেতরে অ্যাঙ্গেলটা ঢুকে আছে, আসতেই পারে না। তাহলে কি করতে হবে আমাকে, ই টু দি পাওয়ার প্যাটার্নটা বেশি ভালো এর জন্য, বা এই অ্যাঙ্গেলটাকে আলাদা ধরে নেন, টি ধরে নেন জায়গাটাকে, এতটা তো ডেরিভেটিভ হয়ে গেছে, শুধু এইটুকু করতে হবে, এটাকে টি ধরে আলাদা করে ডেরিভেটিভ কর, নিয়ে রিপ্লেস করে ভ্যালুটা। আর একটা মেথড কি না, এইটাকে ডাইরেক্ট কর, তুই ডাইরেক্টটাকে করবো, প্রথমে x টু দি পাওয়ার এর তো কোনো যায় আসে না, সাইন পার্টটা যেমন যেমন থাক, এইটাকে ই টু দি পাওয়ারে কনভার্ট করো, ই টু দি পাওয়ার x log x হয়ে যাবে, তাই না? তারপর কি করো না, x টু দি পাওয়ার x হচ্ছে ই টু দি পাওয়ার log of x টু দি পাওয়ার x, আর ই টু দি পাওয়ার x টু দি পাওয়ার কিন্তু বেস ইটা বেস x নয়, এবারে x টার সামনে চলে এলো log x বেস e, বেসটা মেনশন করবি, হ্যাঁ ভালো, তাহলে ভুল হওয়ার চান্স নেই। তাহলে এবারে হচ্ছে চেইন রুল অ্যাপ্লাই হবে, sin x টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x log x বেস e ইনটু uv রুল ddx অফ x log x, চেইন রুল, হ্যাঁ প্রথমে চেইন রুল তো এটা uv হবে, মাইনাস sin x টু দি পাওয়ার x হলো এটা e টু দি পাওয়ার কি হয়ে যাবে, এই পার্টটা পুরো x টু দি x বসিয়ে দে, ইনটু এটা হয়ে যাবে x log x এর জন্য 1 বাই x প্লাস log x বেস e x এর জন্য 1। তো ফাইনাল आंसर কি আসবে, sin x to the power x into x to the power x into 1 plus log x, ঠিক আছে? তাহলে জিনিসটা ক্লিয়ার হলো। আচ্ছা
তাহলে ফাংশন টু দি পাওয়ার ফাংশন যখন থাকবে দুটো মেথড লগ নিয়ে করো, না হলে ই টু দি পাওয়ার দিয়ে করো, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা পার্ট দেখায় তোদেরকে, যারা লগ নিয়ে করতে চাইছে তাদের জন্য একটা প্রবলেম আসবে, ঠিক আছে। কিরকম না, y ইকুয়াল টু আমি এরকম টাইপের সাম দিলাম, তাহলে x টু দি পাওয়ার sin x প্লাস tan x টু দি পাওয়ার x, দুটো অ্যাডিশন দিয়েছে, প্লাস করে দেওয়া আছে, এইটা প্লাস এই। তখন কি করব, যারা লগ নিয়ে করবি তাদের জন্য বলছি, যারা এই টু দি করবি তাদের প্রবলেম হবে না। লগ নিয়ে কি করবি, যেটা মেনলি ভুলটা করে যারা লগ নিয়ে করে, কি করবো, লগ নিয়ে ওর সাইডে এখানে লিখলো sin x ইন্টু লগ x প্লাস x ইন্টু লগ tan x। সে বুঝতে পারো না যে ভুলটা কি করলাম, বুঝতে পারলি না তো। দেখ তুই যখন বোথ সাইডে লগ নিবি তখন এটা লগ অফ হয়তো টোটাল লগ অফ দিস একই না, লগে কোনো প্রপার্টি আছে এরকম লগ a প্লাস b হচ্ছে লগ a প্লাস লগ b আছে কি নেই তো। লগের মেন প্রপার্টিটা আছে কি লগ m প্লাস লগ m, কিন্তু এটা কোনো প্রপার্টি নেই, এটাকে লগ a প্লাস লগ b লেখা যায় বা প্রোডাক্ট লেখা যায়, এই প্রপার্টিটা নেই। আর এটা নেই বলে তুই বোথ সাইডে লগ নিতে পারিস না। তাহলে সলিউশন কি, যারা লগ নিয়ে করতে চাস তাদের জন্য তারা দুটোকে আলাদা আলাদা পার্ট ধরতে তোদেরকে, হ্যাঁ কি করতে হবে, দুটো পার্ট ডিফারেন্ট ডিফারেন্ট ধরতে হবে। লেট এটাকে ইউ এটাকে ভি। আমি ফার্স্ট দেখাচ্ছি তাদের জন্য যারা লগ নিয়ে করতে চাস, হ্যাঁ। আর তারপরে যারা ইকুয়ালিটি করতে চাস তাদেরকে বলবো, তাহলে ইউ প্লাস ভি করে আলাদা করে নে। ইউ হচ্ছে এক্স টু দি পাওয়ার সাইন এক্স। এবারে লগ নিয়ে যেমন করিস পুরো ডিউ ডিএক্স বের করবি আগের মতো করে। লগ নিয়ে লগ সাইন এক্স হলো পাওয়ার সামনে এলো সাইন এক্স ইন্টু লগ এক্স লগ ইউ। কেমন, এখান থেকে 1/u বের করবি, ইউ এর ডেরিভেটিভ হবে ডিউ ডিএক্স, এটা ইউ ভি হবে সাইন এক্স বাই এক্স প্লাস লগ এক্স কস এক্স, ঠিক আছে। এখান থেকে ডিউ ডিএক্স হয়ে যাবে ইউ ইন্টু ইউ মিনস বসিত হয়ে ভ্যালুটা সাইন এক্স বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু কস এক্স, ঠিক আছে। এখানে ইউ এর ভ্যালুটা রিপ্লেস করো, এক্স টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু সাইন এক্স বাই এক্স প্লাস লগ এক্স কস এক্স। এতক্ষণে একটা পার্ট বেরোলো, ঠিক আছে। সেকেন্ড পার্টটা একই রকম করবে, সিমিলারলি ভি কত হবে tan x টু দি পাওয়ার x log v নে x সামনে আসবে log of tan x, কেমন। আর আবার চেন রুল 1/v dv/dx, হ্যাঁ dv/dx, এটা u ভি লেখা হয়। x টা যখন u হলো log tan x টা আবার চেন রুল হচ্ছে না, কারণ log এর ভিতরে tan x আছে, তাহলে 1/tan x আর tan এর জন্য sec স্কয়ার, ঠিক আছে, প্লাস log of tan x, x এর জন্য 1। এই পার্টটা হয়ে গেল। সিমিলারলি dv/dx হবে v ইনটু এই পার্টটা v ইনটু এর sin বাই cos করে ভেঙে দেখ, দেখ কত আসছে, অনেক বাজে কিছু আসছে না, cot x x করে লিখে দেব, সিম্পলিফাই করার দরকার নেই। এটা sin উপরে cos যাবে, এটা cos কাটবে, তার মানে নিচে পড়ে থাকবে একটা sin একটা cos, ঠিক আছে। sec আর cosec থাকবে, x sec x cosec x প্লাস log of tan x, ঠিক আছে। তাহলে v এর ভ্যালুটা পুট কর, x কত tan x টু দি পাওয়ার x পুট করে দিচ্ছি এটা ডাইরেক্ট, হ্যাঁ tan x হোল টু দি পাওয়ার x পুট করলাম। তাহলে এটা du dx হলো, এটা dv dx হলো। আমি ফাইনাল অ্যানসার কি লিখবো, therefore নিচে লিখবে therefore y যখন ছিল না y ইজ ইকুয়াল টু যেহেতু c u প্লাস v, তাহলে du dx কত হবে, dy dx কত হবে du dx প্লাস dv dx, বোঝা গেছে, হ্যাঁ। du dx এর ভ্যালু বসাবি, dv dx এর ভ্যালু, মানে এই ভ্যালুটা প্লাস এই ভ্যালুটা অ্যানসার ফাইনালি। এই সামগুলো একটু বড় আছে, এরকমই দেবে এক্সামে বড় বড়। এই একটা প্যাটার্ন। আর একটা প্যাটার্ন কি না, তুই এই ই টু দি পাওয়ার দিয়ে করতে যাস, ই টু দি পাওয়ার দিয়ে কিছু নেই, এইসব ইউ ফিউ ধরার কোনো দরকার নেই, ডাইরেক্ট হবে, ঠিক আছে। তুই ই টু দি পাওয়ার করতে জানতে হলে কিন্তু আগে কি করতে হবে তোকে, ওই x টু দি পাওয়ার ই টু দি পাওয়ার log x এর প্যাটার্নটা আছে, ফর্মুলাটা ওটা ভালো করে মনে রাখবি। এটা হবে ই টু দি পাওয়ার log x টু দি পাওয়ার sin x হবে, এটা প্লাস ই টু দি পাওয়ার log tan x টু দি পাওয়ার x, এখান থেকে সামনে চলে আসবে ই টু দি পাওয়ার sin x ইনটু log x, আর এটা হবে ই টু দি পাওয়ার x ইনটু log of tan x। দেখ ঝামেলা ঝামেলা কিছু নেই। এবার সিধা চেন রুল অ্যাপ্লাই করবি, আর কিছু করতে হবে না।
ঠিক আছে, চেন রুল, dy/dx করবি, এটা ই টু দি পাওয়ার জন্য ই টু দি পাওয়ার, আর ভেতরে ডেরিভেটিভ ইনটু ddx অফ sin x ইনটু log x প্লাস ই টু দি পাওয়ার x tan x, মানে প্লাসের ডেরিভেটিভ আলাদা করা যেতেই পারে, x log of tan x হলো না, log of tan x x ইনটু log of tan x, ঠিক আছে। এটা ইউভি অ্যাপ্লাই হবে, এটাও ইউভি অ্যাপ্লাই হবে। চলো তো আর ফাইনালি লাস্টে গিয়ে এটা পুট করে দিবি, এই ভ্যালুটাকে আবার x টু sin x হবে, এই ভ্যালুটাকে একবার tan x করে দিবি। বোঝা গেছে এবারে? তাহলে ইমপ্লিসিট গুলো বুঝতে পারছিস, এই বুঝতে পারছিস যেটা ইউজিং লগারিদম। তাহলে কিছু এরও সাম করাবো, যেগুলো ইম্পর্টেন্ট সাম আছে, পড়াচ্ছি নেক্সট লেকচারে। ওকে, চলো টাটা।